বাংলার ভোট মানে কি বলছেন? ঠিক বলেছেন, বাংলার ভোট মানেই হিংসা। তা বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, পঞ্চায়েত ভোট হোক, পুরসভার ভোট হোক, এমনকি সমবায়ের ভোটেও হিংসা হিংসা হিংসা। দৌলতাবাদের কথা বলছি, দফায় দফায় সংঘর্ষ জড়ালো আজ এই সমবায় ভোট। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি চার্জ করতে হলো, পুলিশের লাঠি কাড়িয়ে নিলেন কয়েকজন, রাস্তায় টহলদারি চলল, তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ উঠল। তারপরেও সমবায়ের দখল নিতে পারল না তৃণমূল। ৩৯টি আসন জয় করে ক্ষমতা দখল করেছে বাম ও কংগ্রেস জোট। দেখো, দিনভর উত্তেজনা। মুর্শিদাবাদের দৌলতাবাদে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে তুলকালাম। এইভাবে হিংস্র চেয়ারগুলিকে এক প্রকার ভেঙে ফেলা হয়েছে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় এবং পুলিশকে কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। বাম কংগ্রেসের জোটের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পকে হঠাৎ করে বাইরে থেকে এসে আক্রমণ করা হলো এবং চেয়ার টেবিলকে ভাঙা হলো। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের ওপরই হামলার অভিযোগ। বিপক্ষের মধ্যে ব্যাপক মারামারি আমরা দেখতে পাই। একজন পুলিশ কর্মী, র্যাপিড অ্যাকশন ফোর্সের একজন কর্মী, তাকেও কিন্তু মারধর করা হয় এবং এই মুহূর্তে পুলিশ, অতিরিক্ত পুলিশ সভা তার নেতৃত্বে এখানে কিন্তু বিরাট টহলদারি চলছে। র্যাপিড যে কর্মীরা তারা এখানে রয়েছেন। দিনভর এত কাণ্ডের পরও হলো না ক্ষমতা দখল। এতদিন বামেদের দখলে থাকা মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে শেষ হাসি হাসল জোটই। ঐক্যবদ্ধভাবে এই ব্যভিচারী সরকার, লুটেরা সরকার, চোর, সমস্ত দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে এখনই গ্রামের মানুষ জেগে গেছে এবং লড়াই আগামী বিধানসভায় জারি থাকবে। মোট আসন ৪৩। বাম কংগ্রেস জোটের দখলে ৩৯টি, তৃণমূলের ঝুলিতে মাত্র ৪টি আসন। ভোট ঘিরে চরমে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। তারপরেও আমার কৃষক বন্ধুরা জোটেদের পক্ষে রায় দিয়েছে এবং তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এই লড়াইয়ের ফসল আজকের এই জোট প্রার্থীর ৩৯ জনের জয়। গন্ডগোল তো আমরা তেমন কিছু বুঝতে পারছি না। ভোট ক্ষেত্রে কোনো জায়গায় না কোনো জায়গায় কিছু এরকম হয়, সেটা হয় আর স্বতঃস্ফূর্ত হয়তো ভোট দিয়েছি। গন্ডগোল কে ছেড়েছে? গন্ডগোল তো নয়। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসের গড় নামে পরিচিত মুর্শিদাবাদেও থাবা বসিয়েছে শাসক দল। এমনকি গত লোকসভা ভোটে জেলায় হাত শিবিরের একমাত্র আসনও বহরমপুর ছিনিয়ে নেয় জোড়াফুল। সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমবায় নির্বাচনে গাজোয়ারি করেও ক্ষমতা দখল করতে পারল না বাংলার শাসক দল। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর রাজ্যের আইন শৃঙ্খলা একদম তলানি। ডাম্পার চালকদের দাপাদাপির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ ডাম্পার মালিক ও চালকদের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত মালবাজারের প্রভাবশালী তৃণমূল নেতা রাসেলকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে মুক্তি পেয়ে যান তিনি। দেখুন, অভিযোগ, রাত হলেই জলপাইগুড়ির মালবাজারের রাস্তা ডাম্পার চালকদের দখলে চলে যায়। বেআইনি ডাম্পারদের তাণ্ডবে অতিষ্ঠ মালবাজারবাসী। শনিবার রাতে বেশ কয়েকজন স্থানীয় প্রতিবাদ করতেই তুলকালাম বেঁধে যায়। ডাম্পার মালিক ও চালকরা প্রতিবাদীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘিঞ্চি এলাকা, সেখানে প্রচুর মানুষ যাতায়াত করে যে জাতীয় সড়কের ওপর দিয়ে, সেখান দিয়ে হচ্ছে এইভাবে অসুরক্ষিতভাবে যে ডাম্পারগুলো পাস হচ্ছিল, সেগুলো দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নেবে? প্রতিবাদে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। ঘটনায় ডাম্পার মালিক তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে 6 জন ডাম্পার চালককেও পাকড়াও করা হয়। আমার এই গাড়ি ভাঙলো, আমাদের পুলিশ আজকে হাজতে পাঠাচ্ছে। তোমাকে আনলো কেন? না অ্যাকচুয়ালি আমি বলে মারছি, ওখানে আমি সব ঝামেলা মিটাচ্ছিলাম। শুধু রাসেল নয়, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অন্যান্য ডাম্পার মালিকও। গাড়িকে রাস্তার মধ্যে আটকায়, মালবাজার টাউনে আটকায়, তারপরে গাড়ির পেপার ছিঁড়েছে। ড্রাইভার যখন পেপার দেয়নি তখন ড্রাইভারকে মারধর করা হলো।
তখন এইটা শুনে তার মালিককে ফোন করা হয়েছে। দলের নেতার নাম জড়াতেই সাফাই তৃণমূলের। কেউ যদি কোনো রকমভাবে কোনো জনসাধারণের অসুবিধা করে যদি কোনো কাজ করে, প্রশাসন তার বিচার করবে, প্রশাসনের বিচার করবে, আইনের পথে যাবে। অভিযুক্ত রাসেলকে আজ আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করে বিচারক। ঘটনার জেরে শোরগোল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তোলাবাজির টাকা নিয়ে ঝামেলার জেরে বগটুয়ের মতো ঘটনা ঘটেছিল বীরভূমে। সেই বীরভূমে আজও তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে। কেষ্ট আর কাজল, অর্থাৎ অনুব্রত মণ্ডল আর কাজলের জোর টক্কর চলছে। কাজলের মুখে কেষ্টর নাম নেই, কেষ্টর মুখে কাজলের নাম নেই। কেষ্ট নয়, এই অনুব্রত মণ্ডল। প্রত্যেকের কথা বলছেন, প্রত্যেকের বিরুদ্ধে কথা বলছেন। আর বীরভূম জেলার সভাপতি থাকাকালীন মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পরে সভাপতির পদ হারালেও এই অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচিতেই শিলমোহর দেয় কোর কমিটি। সেই মতো এদিন রামপুরহাটে মিছিল, উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্য। কিন্তু মিছিলের মাঝে গাড়ি থেকে বক্তব্য রাখার সময় কাজল শেখের নাম নেন অনুব্রত মণ্ডল, যদিও এই প্রসঙ্গে আলাদা করে মুখ খুলতে চাননি কাজল শেখ। আজকে তৃণমূলের রামপুরহাট সাব ডিভিশনে মিছিলের কথা 11 তারিখে বলেছিলাম। এখানে 1-2 এর প্রেসিডেন্ট আছেন রানা সিং, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, কাজল শেখ, আরো অনেকে। সব থেকে আপনাদের প্রণাম জানাই। আপনি তো স্টেজে আসলেন এবং আপনি আপনার নামও করলো। আমি নয়, আমরা সবাই এসেছি, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি করেছেন, সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করবে। বীরভূম জেলায় 11টা সিট 26 নির্বাচনে আমরা মিলিয়ে নেবেন, করোনা কেন্দ্রে যাবেন, শুধু জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।